এই দেখুন বন্ধুরা, এটি হচ্ছে বর্ডার পিলার। তো আমার সামনে যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে ভারতের বাড়ি, দক্ষিণ বারজানি মসজিদ। এবং এই পাশের গ্রামটা হচ্ছে বাংলাদেশের গ্রাম। আর এখানে সেই বাংলাদেশে মসজিদটা স্থাপিত। আর মসজিদের পাশেই রয়েছে ভারতের একটি গ্রাম। আজ আমি আপনাদেরকে এমন একটা সীমান্তে নিয়ে যাচ্ছি যেখানে ভারত ও বাংলাদেশের উভয় দেশের মানুষ একই সাথে নামাজ আদায় করে। তো এর আগে আমি এই জায়গার একটা ভিডিও দিয়েছিলাম, তো আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। সেই সুবাদেই কিন্তু আজকে আবার আসা। তো ওই ভিডিওতে আমি তেমন ভালোভাবে দেখাতে পারিনি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ কিছু দেখাবো এবং এই মসজিদে নামাজ পড়ে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা, তাই অবশ্যই আমার সাথে থাকবেন। এ হচ্ছে সীমান্ত পিলার, অর্থাৎ দুই দেশের জিরো লাইন, এবং সামনের বাড়িটাই হচ্ছে ভারতের বাড়ি। কি অদ্ভুত ব্যাপার! আমরাও অবাক হয়ে গেছিলাম এই সীমান্তটা প্রথমে দেখে। এটি হচ্ছে বাংলাদেশের বাড়ি, আর এখানে কিন্তু রয়েছে সীমান্ত পিলার, অর্থাৎ দুই দেশের জিরো লাইন। দুইটি দেশকে ভাগাভাগি করে দিয়েছে এই ছোট্ট একটি সীমান্ত পিলার। এপাশে রয়েছে বিডি, আর পিলারের এপাশে রয়েছে ইন্ডিয়া। অর্থাৎ আপনারা যে এই গ্রামটা দেখলেন, এটি হচ্ছে বাংলাদেশের একটি গ্রাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বারজানি নামের একটি গ্রামে। তাই অন্যান্য ভিডিওর মতো আজকের এই ভিডিওটা আমি আশা রাখছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তাই ভিডিওটি শেয়ার করে দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এ হচ্ছে বর্ডার পিলার, আর মসজিদটা কিন্তু এই দিকে, অর্থাৎ মসজিদটা হচ্ছে বাংলাদেশে। আর দুইটি দেশের মানুষ কিন্তু এই মসজিদে নামাজ আদায় করে। বেশ কিছুদিন আগে এই সীমান্তের আমি আপনাদেরকে দুইটা ভিডিও উপহার দিয়েছিলাম, যেখানে আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। তাই ভাবছিলাম আপনাদেরকে বিস্তারিত আরেকটি ভিডিও দেই, যেটা আপনারা দেখলে আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। এ হচ্ছে ভারতের একটি টোটো, যে টোটো দিয়ে ভারতের মানুষ চলাচল করে। আর এই পাশেই কিন্তু রয়েছে সীমান্ত পিলার, অর্থাৎ দুই দেশের জিরো লাইন। এই যে দেখুন বন্ধুরা, এটি হচ্ছে সীমান্ত পিলার। ইউটিউব বা ফেসবুকে আপনারা এই মসজিদের সম্পূর্ণ অন্যান্য অনেক ভিডিও দেখেছিলেন। এই মসজিদটা দেখার জন্য দেশের দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। দেখুন বন্ধুরা, এখানে লেখা রয়েছে এই সীমানা অতিক্রম করবেন না, সামনে ভারত। এ হচ্ছে বাংলাদেশের একটি বাড়ি, আর এই সামনেই কিন্তু রয়েছে ভারতের আরেকটা বাড়ি। আর এই সারপ্রাইজের ব্যাপার হচ্ছে এই মসজিদে ভারত ও বাংলাদেশের মানুষ একই সাথে নামাজ আদায় করে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। এই পাশে হচ্ছে ভারতের বাড়ি, আর এই মসজিদটা কিন্তু জিরো লাইনে হওয়ার কারণেই দুইটি দেশের মানুষ একই সাথে সালাত আদায় করে। ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি কোনো সমস্যা করে না। আর এই গ্রামটাই হচ্ছে বাংলাদেশের একটি গ্রাম। দুইটি দেশের মানুষ একত্রিত হয়ে এই ছোট্ট একটা মসজিদে নামাজ আদায় করে, হয় না কোনো সমস্যা। এই মসজিদটা নির্মাণ করার কাজ এখন কিন্তু স্থগিত রয়েছে, কারণ আপনারা হয়তো জানেন ভারতের 150 গজের ভিতরে কোনো বড় দালান কোঠা করা নিষিদ্ধ। এই হচ্ছে ভারতের গ্রাম। গ্রামের পাশেই কিন্তু এই মসজিদটা অবস্থিত। কাজ কিন্তু এখনো স্থগিত রয়েছে প্রায় 4 বছর থেকে। তবে মসজিদটি জিরো লাইনে হওয়াতেই কিন্তু দুইটি দেশের মানুষ খুবই সহজে নামাজ আদায় করতে পারে। দেশ ভাগাভাগি হয়েছে, তাতে কি হয়েছে? আত্মীয়তা তো ছিন্নতা করতে পারেনি। সকলেই মিলেমিশে কিন্তু এই মসজিদেই খুব সহজেই নামাজ আদায় করে। আর এখানেই রয়েছে এই সীমানা অতিক্রম করবেন না, সামনে ভারত। এটা কিন্তু বিএসএফ লিখে দিয়েছে।
আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে এই বাড়িগুলো হচ্ছে ভারতের, আর এখানে কটা গরুও রয়েছে। আর এই পাশেই হচ্ছে ডান পাশের বাড়িটা হচ্ছে বাংলাদেশ, আর এই বাম পাশের বাড়িটা হচ্ছে ভারতের। এই উঠোনটা কিন্তু সম্পূর্ণটাই ভারতের মানুষেরা ব্যবহার করে এই উঠোনটা। আর এখান থেকেই দেখা যাচ্ছিল সেই মসজিদ, দুইটি দেশের একই যে মসজিদ রয়েছে। আর এই সোজাই কিন্তু হচ্ছে জিরো লাইন, অর্থাৎ সীমান্ত পিলারটা। দুই দেশের মানুষ মিলে একই সাথে এই মসজিদে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। দুই দেশের মানুষের সম্পর্ক শুধু এই মসজিদ পর্যন্তই। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এই সীমান্তগুলোকে অনেক কড়া নজরদারিতে রাখে। খুবই নিরিবিলি ও সুন্দর পরিবেশে এই মসজিদটি অবস্থিত। এখানে পুরাতন যে ঘরটা রয়েছে মসজিদ, সেটাও রয়েছে, এবং নতুনটার নির্মাণ কাজ বিএসএফ বাধা দিয়েছে। এপাশে কিন্তু বাংলাদেশের একটি গ্রাম, আর সামনে পুরাতন ভ্রমণ এবং পিছনে হচ্ছে নতুন একটি ভ্রমণ। দুইটি ভ্রমণে কিন্তু দেখতে অনেকটা সুন্দর ও ভালো লাগছিল। বিশেষ করে ভালো লাগছিল যখন দুইটি দেশের মানুষ একই সাথে এই মসজিদে সালাত আদায় করে। এই মসজিদটা কিন্তু হচ্ছে 200 বছরের পুরনো একটি মসজিদ। আর আপনারা যে সামনে পুকুরটা দেখছেন, এটি কিন্তু ভারতের একটা পুকুর। এই মসজিদের পাশেই কিন্তু এই পুকুরটা অবস্থিত। মসজিদে আজান হওয়ার সাথে সাথেই দুইটি দেশের মানুষ একত্রিত হওয়ার জন্য এই মসজিদের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর সকলেই আস্তে আস্তে হাঁটতে হাঁটতেই এই মসজিদটা অলরেডি ভর্তি হয়ে যায়, এবং দেখতে কিন্তু অনেকটাই ভালো লেগেছিল। অনেকেই এখানে আসার পরে উজু করছে, ভালো একটি উজুর জায়গাও কিন্তু এখানে রয়েছে। তো বন্ধুরা, এই যে দেখুন, সকলেই কিন্তু নামাজ আদায় করতেছে। দুইটি দেশের মানুষের নেই কোনো ভেদাভেদ, একই সাথে নামাজ আদায় করছে। এবং এপাশে হচ্ছে ভারতের সেই গ্রামটা, এটি কিন্তু বাংলাদেশে অবস্থিত একটি মসজিদ, যে মসজিদে অনেকগুলো মানুষ একই সাথে মিলিত হয়ে এই মসজিদে নামাজ আদায় করতে পারে। আপনারা চাইলে খুব সহজেই এই মসজিদে আসার পরে নামাজ আদায় করতে পারেন। তো নামাজ শেষ হওয়ার পরে যে বাংলাদেশ থেকে আসছে সে বাংলাদেশে যাচ্ছে, এবং কেউ ভারত থেকে আসছে। তো এই কাকাটা কিন্তু ভারতে চলে গেল। এই দেখুন বন্ধুরা, ভারতে কিন্তু তিনি চলে গেল। আরো অনেক মানুষই বাংলাদেশে যাচ্ছে। এই কাকাও কিন্তু খুব সহজেই পাসপোর্ট ভিসা ছাড়া বাংলাদেশে আসলো, এবং নামাজ শেষ করে তাদের দেশগুলোতে অর্থাৎ ভারতে চলে যাচ্ছে খুব সহজেই। অনেক মানুষ কিন্তু ভারত থেকে আসছিল, এবং আর অনেক মানুষ বাংলাদেশ থেকে এই মসজিদে একত্রিত হয়ে নামাজ পড়ে। আর এখানে এই দৃশ্যটা দেখার জন্য এবং অনেকেই এই মসজিদে নামাজ আদায় করার জন্য দেশের দূর দূরান্ত থেকে আসে। আর ভিডিওর সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।